আমাদের কথা কি মনে থাকবে? আল্লাহ নবী কি বলেছে? বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা মনে পড়বে না। আল্লাহ নবী প্রত্যেক দিন আসরের নামাজের পর মদিনার মসজিদে নববী শরীফ থেকে নিচেই নামতেন। নেবে টুকটুক করে হেঁটে হেঁটে হুজুরের 9 জনা 11 জনা বিবি, প্রত্যেকটা বিবিদের ঘরে কিছুক্ষণ গিয়ে বসতেন। বিবিদের খোঁজ খবর দিতে, কার কি অভাব অভিযোগ, কে কি অভাব অনটন কি অভিযোগ আছে হুজুর শুনতেন। আর কি করতেন? বিবিদের কাছে বসে হুজুর একটু মধু পান করতেন। কি পান করতেন? মধু পান করতেন। তা আম্মা জান বলছে, দুনিয়াতে আপনি এত খোঁজ খবর আর কিয়ামতের দিনে হবে না। আম্মা জান জিজ্ঞেস করলে, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নবী কি বলে? বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। মিজানের ডানি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে হবে না? আম্মা জান আবার জিজ্ঞেস করেছে, হুজুর মিজানের দাড়ি পাল্লাকে যে না পায় আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে। কি পার হবে? পুল সিরাত। আমি নবী পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে পুল সিরাত পার হয়ে যায়? চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। আমি চেয়ে চেয়ে দেখবো আমার গুনাহগার উম্মতিরা কেমন করে কিভাবে পুল সিরাত পার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো গুনাহগার উম্মত পা স্লিপ করে পুল সিরাতে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তাকে হাত ধরে পুল সিরাত পার করিয়ে লব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। মেয়ে হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। চিন্তা করেছেন আল্লাহ নবী যত সাহাবা ছিলেন সব থেকে বেশি মোহাব্বত কার উপর ছিল? কথা বলে না? হযরত আবু বকর। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কে যাবে? আল্লাহ ডাকবেন আমার নবীকে, পিয়ারা হাবিব
আজ বিচার ফাইসলার দিন আসেন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে পাশে রেখে আমার বান্দাদের ফাইসলা করব। নবী আসবেন, মদিনার রওজা মুবারক তো উঠে কিয়ামতের পথে রওনা হবে। কিয়ামতের মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ নিষেধ করে দেবে, হাবিব আসবেন না, থামেন, আসবেন না, দাঁড়া, ওইখানে দাঁড়িয়ে থাকে, আর আসবেন আর আগাবেন না, দাঁড়িয়ে যা। আপনার পিছনে আবু বকর সিদ্দিক আছে, আবু বকর সিদ্দিককে আগে পাঠান। দেখছেন কেন? আমি আল্লাহ এখন কাহারি হালতে আছে, ইয়া আল্লাহ ইয়া কাহারো। আপনি আসছেন আমার কাছে এমনি, আপনার কোটি 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 উম্মত উম্মতি, মেয়ে ছেলে বেটা ছেলে সুপারিশ সাফাওয়াতির জন্য নাজাতির ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছেন। বড় আশা নিয়ে আমার হাবিব গো, আমি রয়েছি কাহারি হালতে, আমার কাহারি হাল আপনি দেখলে পরে আপনি আমার বন্ধু ঘাবড়ে যাবেন, ঘাবড়ে যাবেন, আসবেন না বন্ধু। আপনি না এসে আপনার আবু বকরকে আগে পাঠান। আল্লাহ নবীর ভাই বাবা আবু বকর, আল্লাহ পাক তো আমায় ডেকেছে, আমি এখন যাব না, আমি একটু পরে আসছি, আপনি আগে যান, আপনি আগে যান, আমি পরে আসছি। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে টুক 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 করে এক পা আগে আসছে। আল্লাহ আরশে আজিমে আসার সাথে সাথে আল্লাহ বললেন, ও আবু বকর, কি এমন ইবাদত করেছো, জবাব দাও। হ্যাঁ, আবু বকর হাউ হাউ করে কেঁদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে যাবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার যেভাবে ইবাদত করা দরকার আমি আবু বকর তার কিছুই করতে পারিনি, তো আপনার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু বকরকে যখন ডাকতেন সব কাজ ফেলে রেখে আপনার হাবিবের ডাকে আগে সাড়া দিয়ে হাজির হতাম। আপনার হাবিব আমাকে যেটা যখন আদেশ করতে আমি ঠিক ঠিকভাবে আপনার হাবিবের সেই আদেশটাকে আমি পালন করেছি। আল্লাহ পাক আপনার কিছু করতে পারিনি, আপনার কিছু করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের সফরে যখন আল্লাহ পেয়ারা হাবিবের নামটা শুনে ফেলবেন, আল্লাহর হাবিবের নাম শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাহারি হাল থেকে আস্তে আস্তে নরম হতে থাকবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। সেই আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী, ইসলামের এলেম যত আল্লাহ রসুল বলছে সমস্ত এলেমের ভিতরে 1/3 এলেম আম্মা জান আয়েশার কাছে জমা আছে। 4 ভাগের 3 ভাগ এলেম, 4 ভাগের 3 ভাগ এলেম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জমা আছে। জোরে বলবেন না? সমস্ত সাহাবায়ে কেরাম যখন কোনো মাসলা মাসাইল ফতোয়া ফরজ দিতেন, লেখা হয়ে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আগে শুনিয়ে তবে ফাইসালা দিতেন। জোরে বলবেন না? আম্মা জান জিজ্ঞেস করছে, হুজুর মিজানের দাঁড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আপনার সাক্ষাৎ, আপনার দর্শন। আল্লাহ নবী বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামা দরওয়াজার কাছে গেলে ওইখানে আমাকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কথা শোনা মাত্র আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতি গুনুকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বাবা আমার ভাইজানরা, বাপ জানে, সেই নবীর উপর মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? কত বেশি? জানের থেকেও বেশি। আখিরি জামানা, ধোকায় পড়বেন না বাবা, ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে গেল। নবীর নামে মিলাদ পড়া বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ থেকে 20 রাকাত তারাবি পড়ে এলো। এখন থেকে মোবাইলে প্রচার হচ্ছে তারাবি নামাজ 8 রাকাত। চিন্তা করেছে? ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে সাহাবায়ে কেরামরা সব খেয়েছে, ও দেখেছে, ও দেখেছে, সাহাবারা খেয়েছে, ও দেখেছে, শয়তান কোথায় করে। এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে, বুঝলেন? মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনে কোনো নেকি নেই না, নেকি আছে? তা মা মরে গেছে, বাপ দাদু মরে গেছে, তার নামে 40 21 দিনে সব এসানি হয় 41 দিনে। আলেম মৌলানা দাওয়াত না করে, হাফেজ সাহেব দাওয়াত না করে, ওইগুলো মাইকে মোবাইল চালু করে দেওয়ার হোক, অনেক নেকি হবে। হবে তো? কথা বলছে না? হবে তো? মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লার পরিণত, কয়লা বোঝেন? কয়লাকে 1000 মাঝে সাবান দিয়ে সার পথে ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? এই ছেলেগুলো আপনি জীবনও ভালো হবে না, জীবনও ভালো হবে না। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে, আল্লাহ নবীকে হাওয়া মাহবুবের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হুজুর ঘুমিয়ে পড়েছি, উঠতে পারি না। মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, আমরা কি করে রোজা রাখবো? মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী কি বলেছে? ও আমার সাহাবীরা, চিন্তার কোনো কারণ নেই, তোমরা খাও, আযানের ভিতরেই খাও, আযানের ভিতরে খেতে থাকো, রোজা হবে, অসুবিধা, খাও। সাহাবারা সব খেয়েছে, খেয়েছে। বলেন আপনারা, তোকে বললাম ফেরাস্তানতে কানটা কোন দিকে থাকে? খালি বাড়ি ঘর করছো, বড় বড় বিল্ডিং করছো, প্রয়োজনীয় জিনিসগুলো করবে। এখন আপনারা বলে, আপনাদের কি যে গ্রাম, ঈশ্বরীপুর চরপাড়ায়, আপনাদের এলাকায় যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয়? কথা বলে না? আর মক্কা মদিনা সবে রাত দিনে আযান কবার হয়?
আল্লাহ নবী যে সাহাবাদের যে সেহরি খেতে বলেছিলেন, সেই আজানটা ছিল মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের আজান। সেই আজানটা নিয়ে এসে কিছু কিছু বদমাইশ দুষ্টু কিরাসে মানুষ প্রচার করছে ফজরের আজান, খাও জম্মের খাওয়া খাও, তোমাদের রোজা হবে, জম্মের খাওয়া খাও। দেখেছেন কারি কি করতেছে? আমি সে 1 সালে মক্কা শরীফে গেছিলাম। কত সালে? 1 সালে মক্কা হজ করতে গেছিলাম। আর সেই 1 সালে রোজার মাসে উমরায় গেছিলাম। রোজার মাসে কাবা শরীফের তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফের তারাবির নামাজ পড়লাম 20 রাকাত। আর গতবারের আগের বারে গেছিলাম রোজায়, ছেলে মেয়ে নাতি পোতা জামাই বিবি, আমার ছোট্ট নাতি 3 মাস বয়স, ওই 3 মাসের নাতিটাকেও নিয়ে গেছিলাম। ওখানে যে একটা ঠেলা গাড়ি কিনে নিলাম, ঠেলা গাড়ি, ওই বসে কাবা শরীফ তোয়াফ সাফা আমরা সাই করালাম, আল্লাহ নবী রওজা পাকে সব জায়গায় ঘোরালাম এই ছোট্ট নাতিটাকে, বুঝলেন না? তা গত বছরের আগেবারে চেয়ে দেখছি কাবা শরীফের তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মধ্যে নববী শরীফের তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কত খুশি হয়ে গেল, বাহ! মক্কা মদিনায় এসে তারাবির নামাজ সহজ হয়ে গেছে, নামাজ কমে গেছে। আমাদের নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ। যে বছর করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাস, কড়া লকডাউন, কাবা শরীফও ঘিরে দিয়েছিল, মানুষকে কাবা ঘরে গেলাপ ধরতে দেয়নি, সাফা মারওয়া পাথরে চুমু খেতে দেয়নি দুধ দিয়ে। আর জামাতের নামাজ 1.5 হাত ছাড়া ছাড়া দাঁড়াবে, গায়ের কাছে নয়, 1.5 হাত ছাড়া কাতার দাও। ওই সেই বছরই তারাবির নামাজটা কমিয়ে 10 রাকাত করে দিল। বলে মক্কা মদিনা দলিল না কোরআন হাদিস দলিল? এরা কিচ্ছু জানে না। মক্কা মদিনা দলিল না কোরআন হাদিস দলিল? বাবা, আমাদের নামাজ হয়নি। আমাদের বাসায় যে হোটেলে যে উজু করে আরো 10 রাকাত তারাবি পড়ে নিতে হবে। কেন? আমরা ইমাম আবু হানিফা হুজুরের দলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। মক্কা মদিনা দলিল নয়। সৌদির বাসা তো অনেক কিছু করছে, পার্ক বসিয়েছে, পার্ক জায়গায় জায়গায় একটা মূর্তি, ঠাকুর মূর্তি বসাচ্ছে, সিনেমা হল চালু করে দিয়েছে, হোটেলে গাড়ি চালাবার মেয়েদের ঘরে পারমিশন দিয়ে দিয়েছে, বাধ্যতামূলক। তো গাড়ি চালাবে বুড়িগুলো চালাবে না ছুকরিগুলো চালাবে? গাড়ি চালাবে কারা? বুড়ি বুড়ি মেয়েগুলো, হ্যাঁ, না জমান মেয়েগুলো? তো চালাবে, চালাও। 6 জন 8 জন 10 জন জওয়ান ছেলে প্যাসেঞ্জার, চালাও, নিয়ে চলো, মরুভূমিতে ফাঁকায় চলো, পাহাড়ে ধারে চলো। কিছু অঘটন ঘটতে পারে না? পারে না? আরে বাবুরে, তুমি তো বুড়ো হয়ে গেছো, তোমার তো সব অফ হয়ে গেছে, চ্যাংড়া ছোকরাগুলো সব ঠিক আছে তো। এইসব বাধ্যতামূলক করেছে সৌদির বাদশা, বুঝলেন না? কঠিন সময়, কঠিন সময়। আল্লাহ হেফাজত করে। আজকে ফিলিস্তিনি মুসলমানকে মেরে শেষ করে দিচ্ছে, সৌদির বাদশার কোনো পদক্ষেপ আছে? কোনো ভূমিকা আছে? কিছু করছে? সমস্ত মুসলিম দেশগুলি যা এক হতো, মুসলমানরা এত মার খেত, হ্যাঁ, এত মার খেত। মেয়েরা একভাবে কি করতেছে, লক্ষ লক্ষ মেয়ে ছেলে বেড়াতে, কত মাসুম বাচ্চাগুলোকে মেরে ফেলছে, বুঝলেন? আল্লাহ হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, দোয়াটা করেও কি সাহায্য করতে পারবো না? করুন অবস্থা। আল্লাহ পাক রব্বুল বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ সব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ যা ফেরেশতা, আযাবের ফেরেশতা ওকে নিয়ে যে জাহান্নামে ফেলে দেয়। তো
ধর ওকে নিয়েছে জাহান্নামে ফেলে। আল্লাহ ফেরেশতা ধরে টেনে 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 কাঁদছে, টেনে টেনে নিয়ে যা জাহান্নাম। এমন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী এসে হাজির হয়ে, কোথা থেকে যে হুজুর হাজির হয়ে এসে পর আর একটা হাত, ও আল্লাহ রাজাবের ফেরেশতা কি করছে? আমার গুনাহগার উম্মত এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এত কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করে জাহান্নামের, তাই জাহান্নামে ছাড়ো। তুমি কে? তুমি কে? আমার উম্মত। উম্মত এমনি হয়েছে, এই উম্মত করার জন্য কত চোখের পানি পড়েছে জানো? এই উম্মত করে কত মার খেয়েছে, কত রক্ত পড়েছে। আমার হাজার হাজার সাহাবারা জীবন দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। জোরে বলবেন না? আল্লাহর ফেরেশতা ছেড়ে নবী ধরবে, ধরে টেনে টেনে নিয়ে কোথায়? আর শাজিমে নিচে। আর শাজিমে নিচে সে নবী ডাকবেন, রহমতের ফেরেশতা এদিকে আসে। ও আল্লাহ, রহমতের ফেরেশতা না, আমি নবী ডাকছি, আমার কাছে এসো। ফেরেশতাদের ডাকবেন নবী। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? গাছপালা, কীট, তরুল্লাতা, হিংস্র জন্তু, বাঘ, ভাল্লুক আমার নবীর সম্মান করে না করে না? একটু হানা কথা বলো, করে না করে না? হ্যাঁ, দাদা হুজুরকে এক খলিফা বর্মার জঙ্গলে ইবাদত গেছে, সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ। 16-17 হাত লম্বা একটা বাঘ হাঁ হাঁ করে এসে সুফি আব্দুল মুমিনের সামনে আসছে, খাবে বলে। সুফি আব্দুল মুমিন ধমক, খবরদার থাম, তুই জানিস তুই আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তুই আল্লাহ রসুলের উম্মত, আমিও আল্লাহ রসুলের উম্মত। তবে ফুরফুরা সে পীর মুজাদ্দিদ জামান গৌসে দৌরান পীর আবু বকর সিদ্দিকী, তার আদনা একটা গোলাম, আদনা একটা মুরিদ। আল্লাহর নাম বললাম, আমার রাসূলের বাগের নাম বললাম, শেষবেলা আমার পীরের নাম বললাম, বলার সঙ্গে সঙ্গে বাঘটা পোষা বিড়ালের মতন হয়ে সামনে বসে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বসে পড়ল, আর লড়ে না। পৌষ মাসে রাত 2-2:30 কঠিন শীত, থর থর করে কাঁপছে। গাঁটলির মধ্যে একটা কালো পশমি কম্বল ছিল, কম্বলটা গায়ে দিয়ে বসেছে। কম্বলও মানছে না, এত কঠিন শীত। আমরা দেখি বাঘটা তেড়ে মেরে উঠেছে, উঠে পেছন দিয়ে ঘুরে এসে হুজুরের পিঠের সঙ্গে পিঠটা ঠেকিয়ে বলে চমকে উঠেছে। বাঘ যখন পিঠের সঙ্গে ঠেকেছে, হুজুর চমকে উঠেছে। আর কিচ্ছু না, চুপ করে 3 দিন বসে। কিছুক্ষণ পরে গাটা গরম হয়ে গেল। যারা বলবেন গাটা গরম হয়ে গেল। 3 দিন পরে বাঘটা উঠে গেল। যে জঙ্গলের ভিতর থেকে একটা হরিণ কামড়ে নিয়ে এসে আমার সামনে ফেলে দিল। সে হাতা দিয়ে সুজা করেছে হরিণটা। বাঘটা হাতা দিয়ে হরিণের হাত দিয়ে বাঘের হাত দিয়ে হরিণের হাত পা কোনো সমান করে হুজুরকে বলছে খান খান। বাঘটাও 3 দিন না খাওয়া, হুজুরও 3 দিন না খাওয়া। হুজুর বুঝতে পেরে গেছে, এই বাঘ তুই হরিণটাকে কামড়িছিস, মরে গেছে, ওটা আমার জন্য খাওয়া আল্লাহ হারাম করেছে, আমি খাবো না। তুমি খাবে বাঘ, তুমি খাও, তোমার জন্য হালাল, হারাম নয়। বাঘ যে খাবে মরা হরিণটাকে, ওর জন্য হারাম নয়, ওর জন্য হালাল। কিন্তু আমি মানুষ, আমি এটা খাবো, আমার জন্য হারাম। বাঘ তুমি আমায় কষ্ট দিও না,
যাও চলে যাও, আমি যে কাজে এসেছি আমাকে ওই কাজগুলো করতে দাও, তুমি তোমার খাবার নিয়ে আমার সামনে থেকে তুমি চলে যাও। বলার সাথে বাঘটা পোষা বিড়ালের মতন হরিণটা গালে করে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।